মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে মর্যাদার প্রেসিডিয়ান মডেল অব অনার নিতে যাননি মেসি। সেজন্য বেশ দুঃখ প্রকাশ করেছেন মেসি। পরবর্তীতে অবশ্যই যাবেন এমন কথাও জানিয়েছেন লিও। তবে প্রশ্ন উঠেছে মেসি ছিলেন কোথায়, ঠিক কী কারণে লিওনেল মেসি গেলেন না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে পদক নিতে। যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলের সূচি কিছুটা ভিন্ন হওয়ায় বেশিরভাগ লিগের সঙ্গেই তাদের শুরু শেষের সময়টা মেলে না। এবারও কিছুটা আগের ভাগেই বছর শেষের বিরতিতে গেছেন লিওনেল মেসিরা। লম্বা বিরতি কাটাতে তিনি বর্তমানে জন্মভূমি আর্জেন্টিনার রোজারিওতে অবস্থান করছেন। কিন্তু রোজারিও থেকে পুরস্কার নিতে না আসার আরেক কারণ সামনে এসেছে স্কাই ইতালিয়ার বিখ্যাত ফুটবল সাংবাদিক ফেব্রিজিও রোমানোর কল্যাণে। যুক্তরাষ্ট্রে জো বাইডেন যখন 18 জন, মেসি সহ মোট পুরস্কারপ্রাপ্ত ছিলেন 19 জন নাগরিককে সম্মাননা দিচ্ছেন, তখন মেসি ব্যস্ত শৈশবের বন্ধুদের নিয়ে। সে ক্লাব থেকে নিজের ফুটবল ক্যারিয়ার শুরু চলতি উইকেন্ডে সেখানেই পার করেছেন মেসি। 6 বছর বয়সে নিউওয়েজ ওল্ড বয়েজের হয়ে খেলা শুরু করেন মেসি। সে সময় ক্লাবে যাদের পেয়েছিলেন সতীর্থ হিসেবে, এতগুলো বছর পর তাদের সঙ্গে দেখা করতে গেলেন এই আর্জেন্টাইন সুপারস্টার। নিজের ব্যক্তিগত এবং সামাজিক জীবন নিয়ে এর আগেও প্রশংসিত হয়েছিলেন তিনি। অনেকগুলো বছর পরেও শেকড়ের টানে মার্কিন যুক্তরাষ্ট্রের অসামান্য সম্মাননা উপেক্ষা করে আবার ভাসছেন প্রশংসায়। মেসির পুরস্কার জেতার পর এক বিবৃতিতে ইন্টার মায়ামি লিখেছেন, লিও হোয়াইট হাউসকে একটি বার্তা দিয়েছে যেখানে মেসি বলেছে সে দারুণভাবে সম্মানিত এবং এই স্বীকৃতি পাওয়াটা দারুণ সৌভাগ্যের ব্যাপার। কিন্তু সাংঘর্ষিক সূচির কারণে এবং পূর্ব প্রতিশ্রুতির কারণে অনুষ্ঠানটিতে সে উপস্থিত থাকতে পারবেন না। তবে অদূর ভবিষ্যতে বাইডেন সঙ্গে দেখা করার সুযোগ পাবে বলে আশাবাদী। 1963 সালে থেকে সর্বোচ্চ এই বেসামরিক পুরস্কার দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামাজিক উন্নয়ন, মূল্যবোধ ও নিরাপত্তায় অবদান, বিশ্ব শান্তি অথবা সামাজিক জনপরিসর কিংবা ব্যক্তিগত পর্যায়ে অবদান রাখায় এই পুরস্কারটি দেওয়া হয়। লিওনেল মেসি সেই পুরস্কারের জন্য নির্বাচিত হন। বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের বাইরে গিয়ে লিও মেসি ফাউন্ডেশন এর মাধ্যমে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা খাতে কাজ করার জন্য একসঙ্গে তিনি আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।